হাই, আমি কোয়েল। রানা কোয়েল লাইফস্টাইলের একটা ছোট্ট ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শুরু করছি। তো কুন্তল যখন অফিস চলে গেল তখন জানালায় দাঁড়িয়েছিলাম, তো দেখলাম যে বাইরে বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে। তাই ভাবলাম এক কাপ চা একা একা তো খেতেই পারি বৃষ্টি দেখতে দেখতে। তাই কিছু না ভেবে চাটা বসিয়ে দিলাম। আর এখানে দুধ নেই বলে আমি লিকার চাই বসালাম। আমি না চাই খুব কম চিনি খাই, মানে যতটুকু না খেলে না অতটুকু, একদমই যে কম খাই তা না। তার এখানে ভিডিওটা দেখতে দেখতে আমার মনে পড়ছে যে আমি এখানে চায়ে আদা দিতেই ভুলে গেছি। চাটাই বসে খাবো, তারপরে রান্নাবান্না শুরু করব। শুধু যে চাটাই খাবো বসে বসে এমনটা না, পুঁই শাক করবো। তাই পুঁই শাকের যে ডাঁটাগুলো না, ওগুলো না মানে একটু মানে কচি কচি টাইপের না, যে রান্না করতে করতে সিদ্ধ হয়ে যাবে এমনটা না। তাই ওগুলোই সিটি বসিয়ে তারপরে চাটা নিয়ে বসবো। বৃষ্টি দেখতে দেখতে এক কাপ চা। প্রথম দিকে তো ঝিরঝির করে পড়ছিল বৃষ্টিটা, তারপরে দেখলাম যে না, ভালোই বৃষ্টিটা পড়ছে। তাই বৃষ্টি দেখতে দেখতে চাটা খাচ্ছিলাম আর ভাবছিলাম যে আজ কি রান্না করব না করব। যদিও রাতেই ঠিক করে রাখি সবজি টবজি কেটে, তবু আর কি যে দুটো রেসিপি করি তো প্রত্যেক দিন, কারণ কুন্তলের লাঞ্চ বক্স হলো 3টে, তো একটাতে ভাত আর দুটোতে সবজি দিই। তাই ভাবছিলাম যে কোনটা আগে বসাবো, আর কি বসালে সুবিধা হয়। আর আজকে বৃহস্পতিবার, দেরি হবে স্নান টান সব কিছু কাজ টাজ করে তারপরে পুজো করতে দেরিই হবে আমার। আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে তাই ভাবলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এক কাপ চা খেয়ে নিই। আর চাটা খেলে না মানে অনেকক্ষণ পেটটা আর কি ভরা থাকে। চলো এবার রান্নাটা শুরু করি। ফোনে চার্জ না থাকার কারণে আর হাতে টাইম না থাকার কারণে আমি রান্না করার সময় ভিডিও করতে পারিনি। এখানে করেছি ভাত, পুঁই শাক, ছোলা, তারপরে আলু আর পটল বিনস সব কিছু দিয়ে একটা বানিয়েছি সবজি, মিক্স সবজি। আর এখানে বানিয়েছি ভেন্ডি দিয়ে সর্ষে বাটা দিয়ে ভেন্ডি চচ্চড়ি। আর যেটা মর্নিং শিফটে খায় 8টার দিকে, ছাতু কলা, ওইটা। চলো খাবারগুলো তাড়াতাড়ি প্যাক করে দিই, অপূর্বদাকে দিয়ে আসবো। তারপরে ঘরটর মুছে টুছে স্নান করবো, দিয়ে পুজো করবো। আজ বৃহস্পতিবার যেহেতু। এই ওয়েদার দেখে মনে হচ্ছে সকালবেলায় ঝমঝমিয়ে বৃষ্টি এসেছিলো, পরে আবার রোদ এসেছিলো। তারপরে আমি সব বেডশিট ফেডশিট সব সার্ফ টার্ফ দিয়ে মেলে দিয়েছি। পুজো হলো, তো চলো নিচে চলো, নিচে গিয়ে একটু গীতা পড়তে হবে, লক্ষ্মীর পাঁচালি পড়তে হবে, তারপরে একটু হনুমান চালিসাও পড়বো। আমার না স্নান টান করে পুজো টুজো করে বই টই পড়ি বলে দেরি হয়। যত ভাবি তাড়াতাড়ি করবো তত লেট হয়ে যায়। দেখ বাড়ি গেছিলাম এবার, তখন ওই ঘরটা আর ওই ঘরটা বাড়ি থেকে নিয়ে আসছি। আর এই যে এটা হলো সূর্য দেবতার মুখ, এটা আজকে লাগিয়েছি।
আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখানে একটা জিনিসের অভাব, যেটা হলো ফুল। ফুল ছাড়া এখানে পুজো দিতে হয়, কিছু করার নেই। আর তুলসী পাতা দিই ঠাকুরের চরণে, কিন্তু আজ দিতে পারিনি। আজ বৃহস্পতিবার, কাল একাদশী। এখানে গীতাটা রেখেছি নিচে। আর এটা লক্ষ্মী পাঁচালি, আর এটা হনুমান চালিসা। আর এটা আমার গোপুর বিছানা। প্রসাদ তুলতে হবে এখন। হয়ে যাচ্ছে আমার পুজো দেওয়া। এখানে আলপনা দিয়েছি। আর ঢুকতে এখানেও একটা লক্ষ্মীর পা এঁকে দিয়েছি। টাইলস তো শোকাতে অনেক টাইম লাগে। তোমাদেরকে একটা জিনিস দেখাই। এটা হলো গীতা। এটা হলো কুন্তলের ঠাম্মার গীতা, অনেক পুরনো। এবার যখন আমি শুনেছি যে ঠাম্মার দাদুর ইউজ করার জিনিস নাকি কাউকে নাকি দেয়নি, এমনকি ছোটো পিসিমণি এক দাদু যেই থালাটায় ভাত খেত সেটা একবার চেয়েছিল যে আমার বাবার থালাটা দিও, আমি রেখে দেবো, তাই নাকি দেয়নি ঠাম্মা। তো আমি খুব ভয়ে ভয়ে চেয়েছিলাম যে বাবাকে যে গীতাটা আমাকে দেবে কি দেবে না, ঠাম্মার জিনিস তো। তা দেখলাম না, যে বাবা দিয়ে দিল ইজিলি। বলেছিল বইটা বাঁধিয়ে দেবে, কারণ বইটার খুবই অবস্থা খারাপ, এই যে পুরো একদম খসে খসে গেছে। বলেছিল বইটা বাঁধিয়ে দেবে, কিন্তু টাইমের অভাবে হয়নি। এটাই নিয়ে চলে এসেছি আমি, যেহেতু বৈশাখ মাস ছিল, ভেবেছিলাম বছরের শুরু থেকে গীতা পড়াটা স্টার্ট করব। তো নিয়ে এসে পড়েছি আমি, পুরো বৈশাখ মাসে পড়েছি। আর এখন রোজই পড়ি আমি একটু করে, টাইম না একটা অধ্যায় শেষ করার চেষ্টা করি প্রত্যেকটা দিন। আর যেদিন টাইম থাকে না হাতে, সেদিন দুপাতা হলেও আমি পড়ি। তো চলো ওগুলো পড়ে নিই। আর এইটা হলো, এই যে কাগজ দেওয়া আছে না, এই যে কাগজ দেওয়া, এটা কুন্তলের, মানে কুন্তল কতটা পড়েছে কাগজ ভরে রাখে। আর আমার হলো এই ময়ূরের দেখাই যায় না, এই যে ময়ূরের পালক দুটো, এটা হলো আমার চিহ্ন যে আমি এতদূর পড়েছি। চলো পড়ে নিই। মায়ের সাথে কথা বলছিলাম, হঠাৎ করে জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম, যেহেতু চোখটা নিচের দিকে যাওয়াতে একটা খুব সুন্দর জিনিস দেখলাম। এটা আমি আগেও দেখেছি, আর ঠিকমতো শেয়ার করা হয়নি আপনাদের সাথে, তাই ভাবলাম আজকে একটু আপনাদের সাথেও ভাগ করে নিই। তো এই বাচ্চা মেয়েটা না, এই একটা ছোট্ট পাড়া সাদা কালারের একটা কুকুর আছে, এখানে প্রচণ্ড ভালোবাসে। আমিও দেখেছি কখনো কখনো স্কুল থেকে আসার সময় মানে কুকুরটাকে কোলে নিয়ে আসে, এরকম মানে সব সময় বাচ্চা মেয়েটা কুকুরটার সাথেই দেখতে পাওয়া যায় আর কি। আর আমাদের সাইডে যে কুকুরগুলো আর কি বাড়ির পোষ্য বানানো হয়, সেগুলো এখানে রাস্তাঘাটে ইজিলি ঘুরে বেড়ায়। তো এটা পাহাড়ি কুকুর, এগুলো ভীষণই কিউট হয়, যেহেতু রাস্তাঘাটে থাকে বলে একটু নোংরা। তো ও কিন্তু ওর মতোই কুকুরটার সাথে বকবক করছে, খেলছে, কুকুরটাকে নাচ দেখাচ্ছে। কুকুরটা দেখছে না বলে বারে বারে মুখটা ওর দিকেও ঘুরিয়ে দিচ্ছে যে নাচটা দেখার জন্যে। আর এই ঘুরে নেচে এবার তাকিয়ে দেখছে যে কুকুরটা নেই, কোথায় গেল। তারপর হঠাৎ দেখতে পেলো যে পিছন দিয়ে চলে গেছে, তাই কুকুরটাকে আনতে চলে গেছে। আর এখানে নিয়েও চলে এসেছে। এই যে বিল্ডিংটা দেখছেন একদম গ্রাউন্ড ফ্লোরে ওরা থাকে, তাই কুকুরটাকে কোলে করে নিয়ে এবার ঘরের দিকে যাচ্ছে। তো ওর ঘরের দিকে যেতে থাকুক। আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। রাধে রাধে।